হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওটা ছিল শিলিগুড়ি থেকে আলিপুরে এলাম, আর কেন এলাম আর যার জন্য এলাম। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে বন্ধুরা। তো আমরা এখন অটো থেকে নেমে পড়েছি, মেলার মধ্যে ঢুকছি, ঢুকেও পড়েছি অলরেডি। দেখা যাচ্ছে টিপটা আছে, দেখছিস? তো বন্ধুরা আমরা ঢুকে পড়েছি সবাই মেলার মধ্যে, কিন্তু এখনও মেলার মধ্যে আমরা এন্ট্রি নিতে পারিনি। এটা মেলার বাইরেটা, বাইরের দোকানগুলো রয়েছে দুপাশে, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে আগে টিকিট কেটে নেব, টিকিট কাটতে হবে মেলাতে ঢুকতে গেলে। আর এখানে সব আর্মিরা সবাই আছে। তো গাইস আমরা মেলায় ঢুকে পড়েছি, আর এখানে দাঁড়িয়ে পড়েছি, বাবা গেছে টিকিট কাটতে। তোমার চলো আমরা বলি, আমরা মেলায় ঢুকে পড়েছি গাইস, চলো আগে আগে দেখাবো কি কি আছে আমাদের ডুয়ার্স মেলায়। আর আমরা কি কি খাচ্ছি, কি কি নিচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব গাইস। এত ভিড়, আমি না তো, এত ভিড় লাইনে, টিকিটের লাইনে কি বলবো। বাবা আমাদের জন্য টিকিট কাটতে গেল, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তারপরে এটা তো জাস্ট ঢোকার এন্ট্রেন্সটা, এত ভিড়। তো চলো আগে আগে দেখাবো কি কি করি না করি, আমার লুকসটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই। কি করি, কি দুষ্টুমি করে রে ও, তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে আমি আগে আগে চলছিলাম, বরকে বললাম একটু আমাকে ক্যামেরা করে দাও, তো দিচ্ছিল ক্যামেরা করে। আর মেলাতে দেখো, আমরা তো আর সেরকম ফুড ব্লগারও নই, বা পার্টিকুলারলি সে শপিং ব্লগও না এটা আমার, যে আমি তোমাদেরকে সব দোকানে ঢুকে ঢুকে দাম দর কী কোন জিনিস সেভাবে তো দেখাতে পারছি না। বা যেগুলো আমি কিনছি, যেখান থেকে আমি ভোলেনাথ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর মেলাতে যেরকম সব জায়গায় তো দোকানদারি একই হয়, তাই না? দোকান আর আলাদা করে কোনো কিছু নেই, কিন্তু সত্যি ডুয়ার্স মেলাটা এত বড়, একটাই মানে দোকান 4-5 জায়গায় রয়েছে। এখানে সব পুরো কাঠের জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো হ্যান্ডওয়ার্কের মধ্যে, সবই হাতের কাজ ওগুলো। তো আমরা দেখছিলাম সব কিছু দেখলে সব কিছু তো আর নেওয়া সম্ভব না, যেগুলো মনে করো আমার মনে হয়েছে আমি নেওয়ার মতো সেগুলো নিয়েছি। যা যা নিয়েছি বন্ধুরা তোমাদের সাথে পড়ে না, বাড়িতে এসে এই যে এখানে সব কিছু রয়েছিল, ওই আচার থেকে স্টার্ট করে যা যা থাকে বাচ্চাদের, চকলেট সব কিছু ছিল। তা আমচুর পাউডার ছিল, অনেক কিছু ছিল। তো এটা একটা ব্যাগের দোকান, আমি এই ব্যাগের থেকে ব্যাগ আমি নিয়েছি বন্ধুরা, তোমাদের পরে দেখাবো, কিন্তু এইখান থেকে নিইনি। আর এইখানে না অনেক জ্যাকেট রয়েছিল, জ্যাকেটগুলো সেলে দিয়েছিল, 200 টাকা করে দিয়েছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, তো আমি নিইনি। আজ না আমার গলার ভয়েসটা একটু খারাপ রয়েছে, কারণ একটু সর্দি লেগেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে আমার পুচকিকে এটা কিনে দেওয়া হয়েছে, ওর এটা লাগবে। আর এই ক্যাবগুলো এত দাম, কী বলবো, 350 টাকা নিয়েছে। মটকা কোয়াশ ছিল, মিকি মাউস, জাম্পিং রয়েছে, নাগরদোলা, এই যে এটাতে চড়েছিল। এত ভালোবাসে রাইডিং, একটুকু ভয় পায় না, জানো না তো বন্ধুরা। যতগুলো ছিল মানে বাচ্চাদের, ওকে যদি সবগুলোতে চড়ানো হতো, ও সবগুলো একদম কোনো ভয় নেই, আরামে চড়ে নিত। ও ভয় পায় না, কিন্তু আমরা ভয় পাই, বাচ্চারা হয় এমন, তাই না বলো? অনেক কিছু এসেছিলো, কিন্তু আমি কোনো কিছুতে উঠিনি। আগে না মানে ওই ব্রেক ডান্সটা ভালো লাগতো, কিন্তু এখন ভয় লাগে, কারণ অনেক মেলায় নিজেরা দেখেছি কি ভেঙে পড়ে গেছে, তো এর জন্য আমি আর কোনো কিছুতে উঠি না। তো তারপরে এই যে বাবা মা আমরা 3 জন মিলে খেয়ে নিচ্ছিলাম চপটার নাম আমার মনে নেই, কিন্তু এখানে পনির টনির অনেক কিছু ছিল, কিন্তু ভেজ চপ অন্য একটা মনে হয়।
তো তারপরে নিয়েছিলাম আমরা জয়নগরের বিখ্যাত মোয়া। এই যে এখান থেকে নিয়েছি আমি ব্যাগ, এই যে এই ব্যাগটা আমি নিয়েছি। তারপরে নিয়েছিলাম ক্ষীরের দই। আর এখানে অনেক কসমেটিক ছিল, কিন্তু আমি ওগুলো নিইনি বন্ধুরা, কারণ কেমন না কেমন হবে। তো যেগুলো দরকার সেগুলো আমার ঘরেই ছিল। তো তারপর এইখানে না সব খাবার, মানে ফুড কর্নার বলতে পারো, কিন্তু এত ভিড় যে আমরা বসে খাবো সেটার কোনো স্পেস ছিল না। আর বাচ্চা ছিল সাথে, দাঁড়িয়ে খাওয়াটাও সম্ভব ছিল না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম খাবো, কিন্তু সেটা হয়নি। যেগুলো যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা নিয়েছিলাম। আর কিছু কিছু জিনিস খেয়েছি, কিছু কিছু শেয়ার করা হয়েছে, কিছু কিছুটা করা হয়নি। এখানে প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু প্রোগ্রাম আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে দেখিনি। ওই মানে হাঁটা পথে যতটুকু দেখছিলাম ততটুকু। অনেক ভিড় ছিল তো, আর মেলা এত বড়। বন্ধুরা, আশেপাশের যদি একটু নয়েজ আসে তো তোমরা ইগনোর করো, কারণ আমি যেখানে রয়েছি সেখানে অনেক মানে রাস্তা দিয়ে একজন যাচ্ছে মাইকিং করতে করতে, আশেপাশে অনেক লোক রয়েছে, তো ইগনোর করো তোমরা একটু নয়েজ আসলে। তো এই তো মেলা আমাদের ঘোরা কমপ্লিট। আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। পুরো মেলাটা ঘুরতে পারিনি বন্ধুরা, টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ সেদিনই আমি এসেছি শিলিগুড়ি থেকে আলিপুরে মেলা দেখতেই। আর সেদিন ছিল 10 তারিখ, মেলা লাস্ট ডে ছিল, কিন্তু আরও দুদিন বাড়িয়েছিল, 12 তারিখ অবধি মেলা ছিল, কিন্তু আমি 10 তারিখে চলে গেছিলাম। এটা আমাদের আলিপুর দুয়ারের কোর্ট। যাচ্ছিলাম যখন, তখন একটু আমাদের সাথে শেয়ার করে নিলাম। গাইজ, আমরা মেলা ঘুরে চলে এসেছি, অনেক কিছু নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। আর ওইটা হলো আমার পুচকি নিয়েছে, সব তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে। আর আমরা বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বিরিয়ানি অ্যাভেলেবেল নেই। নতুন হাঁড়ি আসবে, নতুন হাঁড়ি আসবে বলে আমরা এখানে দেখো এখানে বসে আছি। এত ভিড়, বাপরে, মেলায় যে খাবো, মানে একটু দাঁড়ানোর মতো প্লেস লাগে বাচ্চাটাকে নিয়ে, তো ওরকম প্লেস নেই। আর অত হুটোপাটির মতো খেতেও পারবো না, তো আমরা বাইরে রেস্টুরেন্টগুলোতে দেখছি, যদি ফাঁকা হয় তো বসে পড়বো, আর যদি ফাঁকা না থাকে তাহলে আমরা বাড়িতে প্যাকিং করে নিয়ে গিয়ে খাবো। তো চলো, বাড়ি অবধি যাওয়াতে কন্টিনিউ করছি। জল তেষ্টা পেয়ে গেছে, পুরো পা ব্যথা হয়ে গেছে। এত বড় মেলা, ভিডিও বানালে 2 থেকে 3 দিন মানে ওই ভিডিও ছাড়তে হবে, এত এত বড় মেলা, বাপরে, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, ভিডিও করতে ইচ্ছা করছে না। কি করব বুঝে উঠতে পারছি না বন্ধুরা। এখন বাজে 11:30। অ্যাকচুয়ালি কি বলো তো, আজই শিলিগুড়ি থেকে এসছি না, আর এসেই মেলায় চলে আসছি, একটু হ্যাট্রিক গেল, হাঁপিয়ে উঠেছি। বাড়িতে গেলে মানে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে শুতে পারলে বাঁচি, এমন একটা পর্যায়ে চলে এসছে। আর কালকেও আমাদের আবার পিকনিক আছে, কি হয় কি জানি। আমরা বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম বন্ধুরা, ওখানে খাওয়া হয়নি, খুব ভিড় ছিল। তো বাড়িতে এসে ভাবলাম সবাই মিলে আরামে বসে খাবো, খাওয়াটা শান্তির। যাই হোক, তো আমরা বাড়িতে এসে এই যে আমার পুচুকিকে দেখো, খেতে তো পারবে না কিন্তু নিয়েছে অনেকগুলো, পরে ওরগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আগুন তাপানো হচ্ছিল, ঠান্ডা ছিল যেহেতু, আগুন তাপিয়ে তারপরে আমরা সবাই শুতে চলে গেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজ আসি, কাল আসবো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।